আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হলো বেপি শব্দটা, বেপি শব্দের ব্যবহার। তো বেপির আগে বানানটা আমরা দেখি। বেপি ব জফালা আকার প দীর্ঘিকার বেপি। বেপি মানে বিস্তৃত, ব্যক্তি, অনেকগুলোকে শামিল করে। কোনগুলোকে শামিল করে? এর আগে যে শব্দ থাকবে এটা, ধরেন মাস ব্যাপী, তাহলে পুরো মাসকে শামিল করা, এটা হচ্ছে ব্যাপী। আচ্ছা, এই ব্যাপী শব্দটা আমরা কিভাবে লিখব? এই ব্যাপী শব্দটা কি আগের শব্দের সাথে অঙ্গাঙ্গি করে জড়িয়ে লিখবো না পৃথক করে লিখবো, এই একটা বিষয়। আরেকটা বিষয়, এর সাথে সাথে ব্যাপীটা যখন ধরেন অনেকে অনেক কোর্সের ঘোষণা দেয়, অনেকে প্রশিক্ষণের ঘোষণা দেয়, অনেকে সফরের ঘোষণা দেয়, তো এই ঘোষণাগুলোর ক্ষেত্রে একটা সংখ্যা উল্লেখ করে যে আমি 3 দিন সফর করব, আমি 1 মাস সফর করব, আমি 1 মাস রোজা রাখবো, অর্থাৎ একটা সংখ্যা উল্লেখ করে তারপর ব্যাপীর উল্লেখ করে। ধরেন 5 দিন ব্যাপী কোর্স, 10 দিন ব্যাপী আমাদের ইলমি সফর, 3 দিন ব্যাপী লেখালেখি কোর্স। তো এখানে একটা সংখ্যা বিষয় আর একটা হলো ব্যাপী বিষয়। তো এই বিষয়ে সমাধানটা কি? সমাধানটা হলো এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে সংখ্যার ব্যবহারটা কিভাবে করব, দ্বিতীয় নম্বর ব্যাপীর ব্যবহারটা কিভাবে করব। আগে ব্যাপীর ব্যবহারটা কি? যার ব্যক্তি বুঝাবেন, যার ব্যাপকতা বোঝানোর জন্য ব্যাপী শব্দটা আনবেন, ওই শব্দটা শেষে অঙ্গাঙ্গি ভাবে একদম স্পেস না দিয়ে একসাথে লিখবেন। বছর ব্যাপী বুঝাতে চান তাহলে বছর ব্যাপী একসাথে লেখেন, মাঝে কোনো ইন্টার বা স্পেস দিয়ে না। বছর ব্যাপী, মাস ব্যাপী, দিন ব্যাপী। হ্যাঁ, এখন কথা হইল ধরেন সংখ্যা আগে উল্লেখ করবেন। তো এই সংখ্যা উল্লেখ করার ক্ষেত্রে শুধু এই ক্ষেত্রেই না, সকল ক্ষেত্রেই সংখ্যা উল্লেখ করে। সংখ্যা সব সময় সংখ্যা পৃথক করে লিখবেন। ধরেন 10 দিন ব্যাপী কোর্স, তাহলে 10 পৃথক। অঙ্কে লেখেন, বাংলায় লেখেন, ইংলিশে লেখেন, সংখ্যা যেভাবেই লেখেন, যেখানেই লেখেন এটা পৃথক থাকবে। ধরেন 7 দিন ব্যাপী কোর্স, তো 7 পৃথক দিন ব্যাপী কোর্স। তারপরে 1 মাস ব্যাপী সফর, তো 1 পৃথক মাস সফর। তারপরে ধরেন 30 দিন ব্যাপী কোর্স, তাহলে 30 পৃথক। আর অঙ্কে লেখেন, বাংলায় লেখেন, যেটাতেই লেখেন এটা পৃথক করে লিখতে হবে। আশা করি বিষয়টি বুঝাতে পারলাম।